হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জানবো জোলিঙ্গার এলিসন সিন্ড্রোম সম্পর্কে। তো জোলিঙ্গার এলিসন সিন্ড্রোমটা কী? আমেরিকার যে সার্জন জোলিঙ্গার এলিসন এই ডিজিজটিকে ফার্স্টে ডেসক্রাইব করছে, যে জন্য এটাকে জোলিঙ্গার এলিসন সিন্ড্রোম বলা হয়। এটা কাদের হয় সাধারণত? যাদের হয় গ্যাস্ট্রিনোমা। গ্যাস্ট্রিনোমা যাদের হয় তাদের হয়। গ্যাস্ট্রিনোমা কি? আমার যদি কোনো ওয়ার্ডের শেষে যদি উমা থাকে সেটা আমরা বিনাইন টিউমার বলে থাকি। তো টিউমার, তাহলে গ্যাস্ট্রিনোমা কি? আমার যে সেল থেকে গ্যাস্ট্রিন হরমোনটা সিক্রেট হইতেছে, জাস্ট ওই সেলের টিউমার। তো কোনো একটা টিউমার যদি হয়, সেই টিউমারতে কী হয়, আমরা কোনো একটা সেলের টিউমার হলেও ওই সেল থেকে বেশি একটা জিনিস বেশি সিক্রেট হবে। তো ফার্স্টে যখন গ্যাস্ট্রিনোমার কাজ কী? গ্যাস্ট্রিন হরমোনের কাজ হলো আমার যে প্যারাটাল সেলকে স্টিমুলেট করা। আর প্যারাটাল সেলের কাজ কী? প্যারাটাল সেলের কাজ হলো আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট করা। তো যত বেশি আমার প্যারাটাল সেল স্টিমুলেট হবে তত বেশি আমার গ্যাস্ট্রিন হরমোন সিক্রেট হবে। হ্যাঁ, তো এখানে দেখা যাচ্ছে গ্যাস্ট্রিনোমা যে একটা গ্যাস্ট্রিন যে সেল গ্যাস্ট্রিন হরমোনটা সিক্রেট হইতেছে ওই সেলের টিউমার হয়ে গেছে। তো এই সেল থেকে কী হবে, বেশি পরিমাণে আমার গ্যাস্ট্রিন হরমোন সিক্রেট হবে, যেটা আমার প্যারাটাল সেলকে বেশি স্টিমুলেট করবে। আর প্যারাটাল যে সেলটা সেটাকে বেশি স্টিমুলেট করার কারণে ওই সেলটা মাসটা একটু, ওই সেলটার একটু মাস বেড়ে যাবে। হ্যাঁ, যার কারণে বেশি পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট হবে। আর নর্মালের চেয়ে বেশি পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট হলে আমার কী জানি আলসার হয়। তো সাধারণত আমাদের যেটির যে ইউজুয়াল পার্ট ডিউডেনাম, নর্মালি ওইটাতে হয়। তবে আনইউজুয়াল কিছু পার্ট আছে ওইটাতে হইতে পারে, যেমন ইসোফ্যাগাস বা এরকম জেজুনাম, ওইগুলো তো হইতে পারে। তো ওইগুলো তো সাধারণত স্ট্যান্ডার্ড আলসার থেরাপিতে, যেটা আনইউজুয়াল পার্ট স্ট্যান্ডার্ড আলসার থেরাপিতে সেটা রেসপন্স করে না। তো নর্মালি এই অতিরিক্ত অ্যাসিড প্রডিউস হওয়ার কারণে আমাদের যে ইন্টেস্টাইনে, আমাদের প্যানক্রিয়াস, নর্মাল প্যানক্রিয়াস কী করে, আমাদের বাইকার্বনেট আয়ন প্যানক্রিয়াসের, সেটা কী করে, আমার অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড কী করতে পারে না, সে নিউট্রালাইজ করতে পারে না। যার কারণে আমার ইন্টেস্টাইনে যে একটা নর্মালি খাবার ডাইজেস্ট হওয়ার জন্য যে ক্ষারীয় পরিবেশ দরকার, ওই ক্ষারীয় পরিবেশটা থাকে না। এতটাই অ্যাসিড প্রডিউস হয় ওই যে গ্যাস্ট্রিনোমার কারণে। তো ওই ক্ষারীয় পরিবেশে যেহেতু আমার খাবারটা ডাইজেস্ট হতে পারতেছে না, আনডাইজেস্টভাবেই সেটা বের হয়ে যাইতেছে, যেটা আমরা স্টিটেরিয়া বলি। তো নর্মালি এই ধরনের ডিজিজে আমরা কী ধরনের নর্মালি হাই ডোজে আমাকে পিপিআই, প্রোটন পাম্প ইনহিবিটর দিতে হবে, তবে সার্জারি হলে বেস্ট সার্জারি।